নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 61তম ক্লাস, যেটি 13ই নভেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022 এর জন্য কতজন শিল্পীকে নির্বাচিত করা হয়? তো সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022-এর জন্য 86 জন শিল্পীকে নির্বাচিত করা হয়েছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। উত্তর বা দক্ষিণ মেরুতে একজন ব্যক্তির ওজন কেন বেশি হবে? তার কারণ হচ্ছে অক্ষাংশের সাথে পৃথিবীর কেন্দ্রাতিক বলের তারতম্যের কারণে। অক্ষাংশের সাথে পৃথিবীর কেন্দ্রাতিক বলের তারতম্যের কারণে উত্তর বা দক্ষিণ মেরুতে একজন ব্যক্তির ওজন বেশি হবে। নবী মুহাম্মদের জন্মবার্ষিকী হিসাবে কোন উৎসব পালিত হয়? তো নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে মিলাদ উন নবী এই উৎসব পালিত হয়। মিলাদ উন নবী। তো নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে যে উৎসবটি পালিত হয় সেটা হচ্ছে মিলাদ উন নবী। চোল রাজবংশের সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? দেখো, চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর, এটা ঠিক। বিক্রম চোলের শিরায় ছিল চোল এবং পূর্ব চালুক্যদের রক্ত, অর্থাৎ বিক্রম চোলের চোল বাবার দিক থেকে ছিল চোল রাজবংশ এবং মায়ের দিক থেকে ছিল পূর্ব চালুক্যদের বংশের। ঠিক আছে, তো এই অপশনটা কিন্তু, এই বিবৃতিটাও কিন্তু ঠিক। রাজেন্দ্র চোল প্রথম, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডা চোল নামে পরিচিত, এটাও ঠিক। তো দেখতে পাচ্ছি 1, 2, 3, তো সব 1, 2, 3 এই বিবৃতি কিন্তু সঠিক, অর্থাৎ 4 অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 1, 2, 3 এই বিবৃতি 3টি কিন্তু সঠিক। 2023 সালের জুলাই মাসে কোন ভারতীয় রাজ্যের মন্ত্রিসভা কুই ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার সুপারিশের প্রস্তাব অনুমোদন করে? তো এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য সরকার বা উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা রাজ্য 2023 সালের জুলাই মাসে সে রাজ্যের মন্ত্রিসভায় কুই ভাষাকে 8ম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য একটি সুপারিশের প্রস্তাব অনুমোদন করেছিল। ড্যাশ নৃত্য পরিবেশনায় এডাক্কা মূলত প্রধান তাল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। তো এডাক্কা এটি প্রধানত মোহিনীনাট্যম পরিবেশনার সময় প্রধান তাল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। তো সঠিক উত্তর হবে মোহিনীনাট্যম। এই মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো মোহিনীনাট্যম কিন্তু কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশি উড়িষ্যা এবং কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার কিন্তু সবচেয়ে বেশি। আর রাজ্য যদি ধরি, কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। বাস্তুতন্ত্রের বেশিরভাগ ক্ষেত্রে প্রধান শক্তির প্রাথমিক উৎস কি? তো বাস্তুতন্ত্রের বেশিরভাগ ক্ষেত্রে শক্তির প্রাথমিক উৎস হচ্ছে সূর্যলোক। বাস্তুতন্ত্রের বেশিরভাগ ক্ষেত্রে শক্তির প্রাথমিক উৎস সূর্যলোক। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি গত 4 বছর ধরে ক্রীড়াক্ষেত্রে দর্শনীয় এবং সবচেয়ে অসাধারণ পারফরমেন্সের জন্য একজন ক্রীড়াবিদকে দেওয়া হয়। 2021 সালে প্যারাশুটিংয়ের জন্য
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ক্রীড়াবিদ কে ছিলেন? তো 2021 সালে নিম্নলিখিত কোন প্যারা শুটিংয়ের জন্য এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন অবনী লেখারা। দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যার পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা কিন্তু 2021 সালে নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে বা রাখা হয়েছে। ঠিক আছে। ভারত কোন সালে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল? তো ভারত 2022 সালে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল। কোন স্থানীয় ঝড় কালবৈশাখী নামেও পরিচিত? তো সঠিক উত্তর হবে নরওয়েস্টার। নরওয়েস্টার, যার স্থানীয় ঝড় কালবৈশাখী নামে পরিচিত, এটা সাধারণত পশ্চিমবঙ্গে দেখা দেয়। ঠিক আছে, কালবৈশাখী ঝড় এটা কিন্তু পশ্চিমবঙ্গে দেখা দেয়। কোন কবি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন? তো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত কোন অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন? তো সরোজিনী নাইডু তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। তো তিনি 1925 সালের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। নিম্নলিখিত কোন অঞ্চলে দিন এবং রাতের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার তারতম্য পরিলক্ষিত হয়? তো সঠিক উত্তর হবে মরুভূমিতে। মরুভূমিতে দিন এবং রাতের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার তারতম্য পরিলক্ষিত হয়, অর্থাৎ দিনের বেলায় গরম, রাতের বেলা কিন্তু ঠান্ডা হয় এই মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে। সেই জন্য দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার বেশ পার্থক্য এখানে দেখতে পাওয়া যায়। ভারত সরকার 2023 সালে ড্যাশ ব্যাংকের সাথে স্কিলস অন হুইলস উদ্যোগের সূচনা করেছিল? তো ভারত সরকার 2023 সালে ইন্দুসিন্দ ব্যাংকের সাথে স্কিল অন হুইলস উদ্যোগের সূচনা করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় গণপরিষদ মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। যে অধিবেশনগুলি কতদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল? তো ভারতীয় সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে মোট 11টি অধিবেশন হয়েছিল এবং যে অধিবেশন চলছিল 165 দিন ধরে। ঠিক আছে, 165 দিন ধরে এই গণপরিষদের 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। একজন রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? তো একজন রাজ্যপালের কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2019-20 সালে নিম্নলিখিত কোন খাতে সবচেয়ে বেশি শতাংশ মহিলা কর্মী নিযুক্ত ছিল? তো 2019-20 মরশুমে সবচেয়ে বেশি খাতে যেখানে মহিলা কর্মী নিযুক্ত ছিল সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। শতাংশ অনুযায়ী কৃষিক্ষেত্রে মহিলারা সবচেয়ে বেশি নিযুক্ত ছিল। ক্ষতিকারক অণুজীবকে মেরে নিরাপদ পানীয় করার জন্য কলের জলে সাধারণত কোন পদার্থ মেশানো হয়? তো ক্ষতিকারক অণুজীবকে মেরে নিরাপদ পানীয় করার জন্য কলের জলে ক্লোরিন মেশানো হয়। অপশন ডি ক্লোরিন। ক্লোরিনই কিন্তু মেশানো হয়। 1882 সালে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন কে নিযুক্ত করেছিলেন? তো 1882 সালে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন লর্ড রিপন। অপশন এ লর্ড রিপন।
ড্যাশ বিজাপুর পুরের বিখ্যাত স্মৃতিস্তম্ভ হলো, যেখানে হুইসপারিং গ্যালারি রয়েছে। ড্যাশ বিজাপুরের বিখ্যাত স্মৃতিস্তম্ভ, যেখানে হুইসপারিং গ্যালারি রয়েছে। তো সঠিক উত্তর হবে গোল গম্বুজ। গোল গম্বুজ বিজাপুরের বিখ্যাত স্মৃতিস্তম্ভ, যেখানে একটি হুইসপারিং গ্যালারি রয়েছে। পরবর্তী প্রশ্ন, স্বসহায়ক গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণা দিয়েছিল। তো স্বসহায়ক গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণা দিয়েছিল নাবার্ড। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, নাবার্ড। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইমরান খানের আত্মজীবনীর শিরোনাম হলো কি? তো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইমরান খানের আত্মজীবনীর শিরোনাম হচ্ছে অল রাউন্ড ভিউ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অল রাউন্ড ভিউ। ড্যাশ একজন ভারতীয় ম্যান্ডোলিন বাদক ছিলেন, যিনি কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতের একজন দক্ষ সুরকার ছিলেন। তো সঠিক উত্তর হবে উপ্পালাপু শ্রীনিবাস। উপ্পালাপু শ্রীনিবাস একজন ভারতীয় ম্যান্ডোলিন বাদক ছিলেন, যিনি কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতের একজন দক্ষ সুরকার ছিলেন। ভারতের কোন অঞ্চলে ইস্পাত শিল্পের ঘনত্ব সবচেয়ে বেশি? তাহলে কোথায় গেলে, কোন অঞ্চলে গেলে আমরা ইস্পাত শিল্প প্রচুর পরিমাণে দেখতে পাবো? তো সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমি এলাকায়। তো ভারতের ছোটনাগপুর মালভূমি এলাকায় আমরা প্রচুর পরিমাণে ইস্পাত শিল্প দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।